হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শাওন টিউবটা সিনের নতুন আরেকটা ক্যাম্পিং ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আর আজকে যাচ্ছি গ্রামের বাড়িতে, 2 দিন থাকবো এখানে। তো শীতের সময় ভালো একটা সময় ক্যাম্পিংয়ের জন্য বের হয়েছি। গ্রামে অনেক শীত, আজকে যাইতেছি অনেকদিন পরে বলতে আমাদের যে কোনো একটা সমস্যার কারণে গেল সপ্তাহে ক্যাম্পে যাইতে পারিনি। তো আজকে যাইতেছি, সবাই ভিডিওটা দেখতে থাকুন, ইনশাল্লাহ ভালো লাগবে। কোনটা টানবো? প্রায় 2 সপ্তাহ পরে ক্যাম্পিংয়ে বেরোইছি। সাইম ছিল না, আর আমি আর নান্টু যাইও না, আমিও একটু কাজ ছিল। তো হয়তো 2 দিনের ক্যাম্পিং হবে, অনেক মজা হবে। তো সাথে থাকবেন, ভিডিওটা দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টিপ দ্য সিনারি আপনাদের নতুন ভিডিও আপনাদের প্রেজেন্ট করবে। আর আমরা বিভিন্ন জায়গায় যাবো শীতে, ইনশাল্লাহ প্ল্যান আছে। এরপরে হয়তো আমাদের নেক্সট ট্যুর হতে পারে আমি, সায়েম আর নান্টু 3 জন যাবো শৈলার চর। 2 দিন থাকবো ওই জায়গায়। আমাদের সাথে থাকুন, চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নান্টু, মজা হইবে? সেই মজা হইবে ভাই। তো মজা বলতে অনেকদিন পর বের হইছি। আজকে দুপুরে মানে যাওয়ার জন্য খাইও নাই ঠিক মতো, কখন যাবো একটা ব্যাপার। আজমির, হ্যাঁ, তো সবাই বুলেট ডাকে, আমিও বুলেট ডাকি, মজা করে ডাকে। তো থাকে সবসময় এই জায়গায়। আর আজকে কতগুলা পিচ্ছি আসলে, ওরা সবাই পরীক্ষার সামনে ওদের, এ কারণে একটু ওদের আসতেও মানা করছি। এগুলো সারাদিন আমার সাথেই থাকে আর কি আছে। এবং আমরা কোন জায়গায় যাচ্ছি আজকে নিজেরা বলতে পারি না কি আছে কপালে। নেক্সট দেখা যাক কি হয়। রওনা দিচ্ছি, সবকিছু মালামাল এখন নৌকার ভিতরে আছে। তো সবাই দোয়া করবেন সহি সালামত আবার যেন বাসায় ফিরে আসতে। বিসমিল্লাহ। পরিচিত আমরা, ভালো আছেন? মানে মাছ ধরেন প্রায় সময় দিয়ে, যে এই ফ্লাটে মাছ ধরেন। তো পান নাই নান্টু, সেই না মজা। ভিউয়ার্স, আজকে আসলে ভালোই লাগতেছে, কারণ হলে 2 সপ্তাহ পর যাইতেছি, একটা গ্যাপের পরে যাইতেছি, 1 সপ্তাহ গ্যাপ, কেন প্রতি সপ্তাহে বেরোই। এবার মিশন আসলে মাছ ধরা। নান্টু, মাছ ধরালে কিন্তু মেইন, খাওয়া দাওয়া খাইলে ওটা হইব না, কিন্তু মাছ ধরতে হবে, মাছ। ভিউয়ার্স, ওই লোকটা চিংড়ি মাছের বসি পাচ্ছে, ওই যে পিছনে, নান্টুর পিছনে। এই জায়গাটা ভাঙল তুলতে, এই জায়গাটা মাছ পড়ে ভালো। বুঝতে পারবে না কি ধরি বইছে নাকি নাকি না, হাতে উঠবে না। এটা যদি আবার গ্রিন কালার হইতো না, তাহলে আমরা আজ করে দেওয়া যেত। আসলে নদীর পাড়ের এই যে গাছপালা, হ্যাঁ, নেচার, ওই যে আড্ডি কালা। এই যে এটা হচ্ছে দেশি, এটা দেশি কলা, আর ওইটা হইলো গিয়ে আড্ডি কলা। পাইছেন? ও ময়লা পাচ্ছে না। চলে কি
ওই জায়গায় ওই যে জেটি আসলে না থামানো কয়টা বাইরে যেতে ঝামেলা হইতো না একটু বাগানটা এটা গিয়া বড়ই বাগান ওই যে পোলের তো বড় না এই কিন্তু মালিক এই যে যে বড়ই বাগান আইলো অনেকে হ্যাঁ ওইটাই ভালো হয়েছে ভাই ছায়া ছায়া যেতে বড়ই বাগান নাকি বড়ই হয়েছে বড়ই এখন সিজন শেষ না হবে করো দোষ ও এখন সিজন গাছে করো তো ভালোই মজা হইব মনে হইতেছে তিনজন আসে আসছে তিনজন ব্যাপার হচ্ছে নানটু আর সাইমের ভিতরে নৌকা বাওয়া নিয়ে একটা ঝামেলা আছে কেউ কয় ও একটু বেশি ভাই ও কম ভাই কিন্তু নানটু সবসময় বেশি ভাই কারণ নানটু মেন এসে গিয়া মেইন চালক আমরা হচ্ছি ওরে হেল্প করি সেক্ষেত্রে ও এখন মানে সেক্ষেত্রে দেখা গেছে যে আমরা আসলে তো জাস্ট বাইতে পারবো কিন্তু হাল ধরতে পারবো হ্যাঁ এদিকে এই যে খাল ধরে যাইতেছি গ্রামে আসলে কিছু কিছু ওই বাড়িতে আছে যে এই যে চার পাড়ে যাইতে হয় মানে বাঁশে এইভাবে সাঁকো থাকে পার হয়ে যায় পানি না নামবে এই উঠে দিয়ে যাবো আজকে ময়লা আটকানো এখানে ভালোই আসবে 22 টাইম করা হবে মানে বাইরে না এমন তো ভাব করা ওখানে মিলছে কোন হান যে ভাই ওই যে নদীতে যা ঢুকলাম ওই জায়গা দিয়ে না এই যে ওই খেলার এই খেলগুলো মিলছে হ্যাঁ দিলে খালি খালি দেবো পাগল নাই না এই যে তুমি খাবার তো দেখছেন ভাই নিয়ন্ত্রণ করবে কেটা ভাই কোন নৌকা মাঝি মাঝি আজকে তো কন্ট্রোল ছাড়া কিসে যেন মাছ খায় বুঝছো মাছরাঙ্গা এই মাছরাঙ্গাই এটা কি গাছ এটা পাশেটা তুলা গাছ এটা হচ্ছে করই গাছ এটা হলে ই করই মনে হয় কি যেন কয় দেশি সাদা করই সাদা আর কি দেখা নয় ভাই অ্যামাজনের জঙ্গলে আছে ভাই কি স্পিড দিয়েছি দেখছো মাছ ধরবো এই ক্যাম্পিং ভিডিওটা হয়তো 4-5 দিনের ভিতরে আপলোড দিব টিপ দ্য সিনারি এটা হলো কি আমাদের ইউটিউব চ্যানেল যে কেউ ভিডিও দেখতে চাইলে টিপ দ্য সিনারি লেখা সার্চ দিলে আমাদের ক্যাম্পিং ভিডিওগুলো দেখতে পাবেন
বুঝছো উড়াবা না, একটু উড়াও তো দেই, উড়াও নান্টু একটু স্লো গায়ে যায়, স্লো নান্টু স্লো কর। এটা বিশাল বড় তো ভাইডি। একদিন আইয়া আমি আর তোমার লাগে দেয়া হইলে কয়দিনে কয় বাড়ি যাওয়ার পথে 3 দিন দেয়া হইলে মাছ একটাও বড় মাছ বেঁচে যাবে। মানে সিজন না এখন নাকি মাছের বৃষ্টি মিটে পড়তেছে, সুন্দর লাগতেছে। কিছু হয় না খানে, কিছু হয় না। ধন্যবাদ এই দৃশ্যটা উঠানোর জন্য। এই দিয়ে আমার ওই দিয়ে আমার চাচা শাওন ওই খালে আইসি কা কইন যা আইতেছি বাড়ি আন দেয়া হইবে না। আইসি এই সব কিছু লই আইসি, থাকবো একদিন বা 2 দিন থাকতে যাবো। নৌকাটা আগে ই কর আমি ধান ভালো আছে, ধান তো ভালো হয়েছিল, ওই যে ওই যদি বন্যাটা হইতো আমার কাটলার লাগছে যেন ওই বন্যাটা না ও হ্যাঁ চিঠে হয়েছে। এখন তো মোটামুটি ধান আছে। একটু বিস্কুট টিস্কুট সাইন কি ইটা হইতে পারবি? হারিকেন ভাই, হ্যাঁ আমি শুধু হারিকেন ব্যাগ, না তাহলে পিছে লইলে পিছে মতো। হ্যাঁ অফ টাইম এই মিলন ভাইরে পাইছি, এই মিলন ভাইরে লই লইতেছি। দেই মিলন ভাই আবার আইলো হ্যাঁ শীত একটু বাড়ি যদি না থাকে 2-1 দিন আগে ভালো লাগবে। চিন্তা করলাম যে আইলাম। এইলো মিলন ভাই, নান্টু কি রে তেনাই গেলি গিয়া ও হাসে আসতেছ নেই। সুজি চাপ দেন, হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহ পাক ভালোই রাখছে। আইলাম আবার থাকবো 2 দিন। তোমার কোনো সমস্যা আছে কোনো? ইনশাল্লাহ এই তো ভালো লাগে না গো, এই যে একটা টান আছে। গান তুমি গাইতে দেখছি আর কি গান কবি ভাই? না ওটা এসে গিয়ে খাতা মালিশ গান। চাচা আপনি আসবেন, একটা গান আপনি গায়ে যাইবেন। তুমি এই যে এই কি যেন কয় আজ কোচ লই এসি, মাছ পাবো না, কোচ দিয়ে মাছ ধরতে পারবো না। ঠিক আছে সময় নাই, এগুলো দিবি কথা বুঝছো? সন্ধ্যায় যেতেছো তো আমার দ্বারা তুই এই জায়গা থাকলে যা মন চায় পাওয়া যাবে। এটা রমজান, আরে জলদি করো।
এই যে জায়গাটা সকালবেলা ইটা মানে ছাওয়া পড়ে কথা বলছি 50 টাকা মিজি একটু কম করে 50 টাকা এখানে পরিষ্কার করা তো দরকার নেই পিছনে পিছনে দিতাম সামনে অত দিন আমরা আলোর একটা সমস্যা বলতে আছে ভালো তো বাবা বাড়িতে আসা না একদম একদম আজকে টাইট টিকে এলেছি কোনটা দাম দেবে এই যে এইটা একটা পলিথিন দিয়ে তৈরি মারতে কষ্ট করে পানি না বুঝলেন ক্লিয়ার হবে 10:30 বাজে সন্ধ্যা হয়ে গেছে হ্যাঁ কি নাম তুই কি সমস্যা হ্যাঁ এই ক্যামেরা স্ট্যান্ড কি এটা লাগবে এটা গোপ্রোটা সেট লাগবে এটা গোপ্রোটা সেট করবে লাগাবি না লাগবে লাগবে এখন মুখে বেলা দিছি কালকে একটা কেনা উচিত আসলে আমার সি টাইপ একটা চাল সামনে একটা ভিজেই দেন ভাই না জায়গা তো আছে পরে হেমকটা আনি ওই যে ছোটটা ভাই ভিতরে ডিমলে তো জ্বালাই দেন সাদা হেমক তো ওই সেই দেয় কি হেমকটা আনা হয় বলছি আপনি বলছেন যে সমস্যা লাগবে সব বাইক থেকে ছিল ওইটা খোল ওই পাতিলে ওইটা খোল সব খুললে পলিথিনটাকে ভিতরে ঢোকা দিন আনতো পলিথিনটাকে ফুটো করে ঢুকাইছ ফুটো করা ঠিক আছে এই ভিতরে ঢোকা ভিতরে একদম বদলে না ভিতরে দেওয়া লাগবে না ভাই আরে কাঁদাটি সব আবার পায়ে করে এই নিয়ে আওয়া লাগে এখানে তো একটু আইবে না ওখানে এমনি স্যান্ডেল দিয়ে পাড়াইতে কিন্তু ওইটার উপর দিয়ে তো স্যান্ডেল দিয়ে পাড়াইতে হবে এই যে না এটার উপর স্যান্ডেল দিয়ে পাড়াইবে না দেখতে কি সব